আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলছেন রুমিন ফারহানা। জানাবো মঙ্গলবারের জুলাই পদযাত্রা স্থগিত করল এনসিপি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারা দেশে কিভাবে করবে, প্রশ্ন নাহিদ ইসলামের। সর্বশেষ জানিয়ে দেব সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলছেন রুমিন ফারহানা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ এবং জামিন আবেদন করতে পারেন। সোমবার 6 জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, আইনগতভাবে তার ফেরার পথে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আমাদের প্রচলিত সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির নিয়ম মেনেই আত্মসমর্পণ ও জামিনের আবেদন করতে পারেন। প্রচলিত আইনি প্রক্রিয়ায় তিনি অনুসরণ করবেন। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। যদি বিরোধী দল এটি গঠন করে তবে তা অবশ্যই স্বাগত জানানোর মতো বিষয়। ছায়া মন্ত্রী পরিষদের মাধ্যমে যদি তারা মন্ত্রণালয় ভিত্তিক পরিকল্পনা তুলে ধরে এবং বর্তমান সরকারের কর্মকাণ্ডের ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে ইতিবাচক মতামত প্রদান করে তবে সেটি অবশ্যই দেশের জন্য কল্যাণকর হবে। তার এই মন্তব্য বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে। শেখ হাসিনার আইনি অবস্থান এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে তার এমন বিশ্লেষণকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গেই দেখছেন। জানাবো মঙ্গলবারের জুলাই পদযাত্রা স্থগিত করল এনসিপি। কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড় ধসের কারণে প্রাণহানির ঘটনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার 6 জুলাই এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতি অনুযায়ী মঙ্গলবার 7 জুলাই কক্সবাজার সদর পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এনসিপির এই পদযাত্রা কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দলটি কর্মসূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার 9 জুলাই ফেনীর সোনাগাজী থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত করা হয়েছে সেগুলোর পদযাত্রা এই মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজিত হবে। উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষা দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই কর্মসূচি পরিচালনা করছে। পদযাত্রাটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল এই দুই ভাগে বিভক্ত। সোমবার বিকালে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারা দেশে কিভাবে করবে, প্রশ্ন নাহিদ ইসলামের। নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারা দেশে কিভাবে করবে, এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার 6 জুলাই বিকালে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জুলাই পদযাত্রা শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, কয়েকদিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসাবে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের জেলাতে মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সারা দেশে মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা কিভাবে নিশ্চিত করবেন সেই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন, এরপর সারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে জুলাই পদযাত্রা সমাবেশে দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক ও সার্জিস আলম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সর্বশেষ জানিয়ে দেব সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার 6 জুলাই রাত 9:45টার দিকে সাভার থানা স্ট্যান্ডে ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশ স্থলে
আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, এই বিস্ফোরণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।